সো ভেরি গুড মর্নিং গাইজ। আজকে হচ্ছে 30th of June অ্যান্ড মানডে। তো আমরা গতকাল মানে 29th of June সানডে সন্ধ্যে 7টা থেকে লাইন দিয়েছি। অ্যাকচুয়ালি বারবার করে মানে আমরা অনেকে ছিলাম, একজন আর কি টিমের সাথে মানে 3 জন আর কি বন্ধু ওনারা এসছেন। তো ওনাদের সাথে ট্রেনেই আলাপ হয়েছে, তো ওনাদের সাথেই একসঙ্গে আর কি লাইনে ছিলাম। তো ওনারাও কিছুক্ষণ আর কি লাইনে দাঁড়ালেন, কিছুক্ষণ আমরা দাঁড়ালাম, এইভাবে রোটেট করেছি আর কি। তো করে আজকে সকাল থেকে তো সবাইকে দাঁড়াতে হচ্ছে, আদারওয়াইজ কাউকে ঢুকতে দিচ্ছে না। তো সকাল থেকে এখানে অবস্থা খুবই খারাপ, বলার মতো না, কারণ প্রায় 1000-এর ওপর লোক জড়ো হয়ে গেছে। তার মধ্যে যারা আর কি সরস্বতী ধামে থাকে তাদের আগে প্রেফারেন্স দেওয়া হয়, তাদেরকে ওখান থেকে লাইন করা হয় ভেতর থেকে তাদেরকে দিয়ে তারপরে বাইরের লোক যারা থাকে তাদেরকে দেওয়া হয়, এরকম সিনারিওটা। তো তার মধ্যে বৃষ্টি পড়ছে প্রচণ্ড পরিমাণে, একটা হ্যাপাজার্ড কন্ডিশন চলছে। তো আমি তো বেরিয়েছিলাম, রাজ দাঁড়িয়ে আছে লাইনে, দেখি এখানে কিছু খাবার পাওয়া যায় নাকি, তাহলে ওকে একবার দেখি যদি দিতে দেওয়া যায়, কারণ আরও 2-3 ঘন্টা লাগতে পারে। আর নাহলে আমি একটু জল চা খাই, কারণ চাটা না খেলে আমার ঠিক ভালো লাগে না। খেয়ে তারপরে ওখানে আবার লেডিস লাইনে গিয়ে দাঁড়াতে হবে, কারণ মানে ফিমেল লাইন আলাদা থাকে আর মেল লাইন আলাদা থাকে। ফিমেল লাইনে গিয়ে আমাকে দাঁড়াতে হবে, লাইন রাখা রয়েছে। তো যাই আগে একটু চা খাই, এটার জন্য এসছি আর কি হোটেলে। হোটেল বলতে কালিকা ধামে যেখানে আছি আর কি, হোটেল নয় মানে ভবন আর কি। তো যাই হোক, এখানে পরিস্থিতি তোমাদের মোটামুটি আমি দেখিয়ে দিয়েছি কীরকম, প্রচণ্ড পরিমাণে হ্যাপাজার্ড কন্ডিশন। গাইস, তোমরা যদি আগে থেকে অমরনাথ যাত্রা করতে চাও, তো মানে আগে থেকে জেনে থাকো যে করবে, হঠাৎ যদি প্ল্যান না হয়ে থাকে, তাহলে প্লিজ আমাকে ভিডিওটা যেখান থেকে দেখে থাকো না কেন, ফেসবুক বলো, ইউটিউব বলো, কমেন্ট করো। আর কীরকম ডিটেলস চাই প্লিজ জানিও, আমি অবশ্যই দেবো। এবছর মোটামুটি আমার যা এক্সপিরিয়েন্স হচ্ছে সবই আমি বলে দিতে পারবো। তো হ্যাঁ, আমি চেষ্টাও করবো এই রিগার্ডিং ডিটেলসে ভিডিও বানানোর, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে সময় নেই ডিটেলসে ভিডিও বানানোর। ইভেন আমাদের যে রুমটা রয়েছে সেটা আজকে 10টা পর্যন্ত চেক আউট করে দিতে হবে সেই রুমটা। এবার বুঝতে পারছি না সেই রুমটা চেক আউট করার পরে মানে আরেকবার পাবো কি না। এখানে ভবনে না একদিনের জন্যই বুকিং হয়, মানে 2-3 দিনের জন্য বুকিং হয় না, তো সেটাও বুঝতে পারছি না। তো সব মিলিয়ে পুরো ব্যাপারটা একটা কেওয়ার সিচুয়েশন হয়ে গেছে। তো দেখি, মানে মহাদেব চাইলে সবই হয় আমি জানি, কিন্তু বিশ্বাসের উপরই তো আমরা দাঁড়িয়ে আছি আর সবাই কষ্ট করছি। বেসিক্যালি আমি রাতে তাও ঘুমোতে পেরেছি, রাজ ঘুমোতে পারেনি একটু। রাজ ওই ঘন্টা 2 মতো পাওয়ার ন্যাপ মতো নিয়েছিল, তারপরে ও গিয়ে লাইনে দাঁড়িয়েছিল। তো দেখি আমি কি করা যায়। তো চলো যাওয়া যাক।